হ্যালো ভিউয়ার্স, কেওয়ার্ক বায়ার রিকোয়েস্ট সেন্ড করার জন্য প্রথমে যেটা করতে হবে, কেওয়ার্ক অ্যাকাউন্টটিতে লগইন দিয়ে নিতে হবে। তারপর যেটা করতে হবে, এই যে এক্সচেঞ্জ অপশন, এখানে একটি সিম্পলি ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আমরা ওয়ান বাই ওয়ান যত প্রকার বায়ার রিকোয়েস্ট আছে, যত ক্যাটাগরির বায়ার রিকোয়েস্ট আছে, সব কিন্তু আমরা দেখতে পাবো। আমার কাছে অনেকে ফোন কল এসেছে যে ফাইবারে বায়ার রিকোয়েস্ট আছে, আপওয়ার্কে বায়ার রিকোয়েস্ট আছে, কেওয়ার্কে কেন নাই। সেই জন্যই মূলত আজকে ভিডিওটি তৈরি মেক করা। এই যে দেখতে পাচ্ছেন কেওয়ার্কের যত বায়ার রিকোয়েস্ট সব কিন্তু এখানে পোস্ট হয়। আপনারা লিঙ্কটাও চেক করে রাখতে পারেন, লিঙ্কটাও আপনারা লিখে নিতে পারেন। কেওয়ার্কের বায়ার রিকোয়েস্টের এই যে লিঙ্কটা, এটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ আপনারা অনেকে খুঁজে পাচ্ছেন না। তারপর বায়ার রিকোয়েস্ট অপশনে আসার পর এখানে কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। এখানে কিন্তু সবগুলো জবে বিট করা যাবে না। এখানে কিন্তু আমরা এক মাসে 30টার বেশি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবো না। সেই জন্য আমাদেরকে কিন্তু বুঝে শুনে বায়ার রিকোয়েস্টগুলো সেন্ড করতে হবে। হচ্ছে এই যে হায়ারিং রেট যদি 61%, যত বেশি হায়ারিং রেটটা থাকবে, হায়ারিং রেটটা হচ্ছে এমন, বায়ার হচ্ছে ডিসকাস করে প্রজেক্টের জন্য, কিন্তু হায়ার কতটুক করে তার উপর একটা পার্সেন্টেজ করা হয়, সেটাই হচ্ছে বায়ার রিকোয়েস্টের হায়ারিং রেট। তো এই হায়ারিং রেটটা যত বেশি থাকবে তত আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে, এবং আমরা সেই জবটাতেই আমরা বিট করব। অর্থাৎ যেই জবে হায়ারিং রেটটা বেশি থাকবে সেই জবগুলোতে আমরা অফার সেন্ড করার ট্রাই করব। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটি হায়ার্ড হচ্ছে 100%। তো এই জবটাতে কিন্তু আমরা বিট করতে পারি। এবং আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো, বায়ার রিকোয়েস্টে কখন পোস্ট হয়েছে, 1 ডে 21 আওয়ার্স আগে। দ্যাট মিনস খুব বেশি দিন আগে পোস্ট হয়নি। আমরা এমন বায়ার রিকোয়েস্ট আমরা রেসপন্স করব না যেটা হচ্ছে 1 মাস আগে সেন্ড হয়েছে বা 2 মাস আগে পোস্ট হয়েছে, এরকম কোনো জবে আমরা বিট করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে রিসেন্ট যেটা পোস্ট হয়েছে, একদিন আগে হতে পারে, 1 ঘন্টা আগে হতে পারে, 5 ঘন্টা আগে হতে পারে, এই ধরনের জবগুলোতে আমরা বিট করার চেষ্টা করব, অর্থাৎ তাদেরকে অফার সেন্ড করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে, এই যে সাজেশন, এখানে টোটাল হচ্ছে কতজন অলরেডি এই জবে বিট করে ফেলছে। যেমন এই জবটা যদি আমরা ধরি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে মাত্র 2 জন বিট করছে। সো এটা কিন্তু আমরা এই জবে কিন্তু আমরাও অফার সেন্ড করতে পারি। আর অন্যান্য জবে দেখতে পাচ্ছেন যে 17 জন বিট করে ফেলছে। তারপর দেখতে পাচ্ছেন এটারও হায়ারিং রেটটা ভালো, এটা হচ্ছে HTML CSS এর কাজ, বুটস্ট্র্যাপের কাজ। তো যেটার হায়ারিং রেটটা ভালো এবং হচ্ছে কম মানুষ অফার সেন্ড করেছে এবং কম সময় আগে পোস্ট হয়েছে, অর্থাৎ রিসেন্টলি পোস্ট হয়েছে, এমন জবগুলোতে আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করব। এবং আরেকটা বিষয় মেজর যেটা, সেটা খেয়াল রাখতে হবে, যেই কাজটি আমরা 100% পারি, আমরা 100% বায়ারকে স্যাটিসফাইড করতে পারবো, সেই কাজটিতেই কিন্তু আমরা বিট করব। যেই কাজটি আমরা পারি না সেটিতে কিন্তু বিট করব না। সেটি করলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কাজ পারলে আমরা ডেলিভারি দিতে পারবো না, দেখা যাবে যে একটা নেগেটিভ রিভিউ চলে আসবে। তখন কিন্তু আপনার যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, এটা কিন্তু মানে একদম ধ্বংসের পথে চলে যাবে। তো সেই জন্য আমরা এই বিষয়টা খুব মানে ভালোভাবে লক্ষ্য করব যখন আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করব, অফার সেন্ড করব আর কি। তো মানে আমি এই জবটা আমি চয়েস করলাম। এখানে বলা হয়েছে যে উইক্স ক্রিয়েট এ স্টাইলিশ ল্যান্ডিং পেজ অ্যাকর্ডিং টু আইডেন্টিটি গাইড, অর্থাৎ তারা চাচ্ছে ইউ নিড টু ক্রিয়েট এ ওয়ান পেজ রেস্টুরেন্ট বা ওয়েবসাইট অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপ আইডেন্টিটি গাইডলাইন। অর্থাৎ তারা এখানে একটি 1 পেজের ওয়েবসাইট চাচ্ছে উইক্স ব্যবহার করে। আর তাদের বাজেট হচ্ছে 1500 রাবেল থেকে 45,000 রাবেল, বাংলাদেশি টাকায় হচ্ছে 16,000 থেকে 47,000 টাকার মতো হয়ে যাবে। আমি সুন্দর একটি ডেসক্রিপশন লিখছি, হ্যালো। I will create your এখানে প্রপোজালটা কিন্তু আপনাদের বেশ প্রফেশনালি লিখতে হবে, আরো সুন্দর করে। আপনারা আরো রিসার্চ করে নেবেন, ভালো করে জব ডেসক্রিপশনটা পড়ে নেবেন। তারপর হচ্ছে তারা যে বিষয়টা তারা চাচ্ছে সেই বিষয়টাকে মেনশন করবেন, এবং পারলে তাদেরকে একটি কোশ্চেন করবেন। তাহলে কিন্তু তারা মানে জবটা দিতে আগ্রহী হবে। তারা মনে করবে যে আমরা কাজটি করতে খুবই আগ্রহী, তারাও জবটা আমাদেরকে দিতে আগ্রহী হবে। I will create your Wix website. I will create your
stylish landing page, according to identify guideline by using Wix platform. তারপর তারা ডেসক্রিপশনে আরো যেটা লিখছে, one page a beautiful first screen, a couple of slider with photo. অর্থাৎ তারা তাদের পেজে যে জিনিসগুলো চাচ্ছে, যে এলিমেন্টগুলো চাচ্ছে, তারা কিন্তু সেটা এখানে লিখে দিছে। এ লার্জ লিঙ্ক টু ইনস্টাগ্রাম। তো আমি এখানে লিখে দিলাম I read and understood your full job description. তারা অর্থাৎ তারা এখানে লাস্টের লাইনটা যদি আমরা পড়ি, অলসো টিচ মি হাউ টু ওয়ার্ক উইথ দ্য সাইট অ্যাডমিন প্যানেল, অর্থাৎ তাদেরকে অ্যাডমিন প্যানেলটা সে কিভাবে অপারেট করবে, তো সেটাও আমি লিখে দিলাম। আমি আরেকটু লিখি, আই আন্ডারস্টুড দ্যাট, অর্থাৎ তাদেরকে আমাদের বোঝাইতে হবে যে তারা যে জবটা পোস্ট করছে সেটা আমরা প্রপারলি বুঝতে পারছি। ওয়ান পেজ এ বিউটিফুল ফার্স্ট স্ক্রিন ইউনিট, আই আন্ডারস্টুড দ্যাট ইউনিট। One page a beautiful first screen, a couple of slider with photo for the bar, a large. তো আমি তাকে একটা কোশ্চেন করি যে এখানে এই বিষয়গুলো মেনশন করা যাবে না, এই যে হোয়াটসঅ্যাপের কথা, ইনস্টাগ্রামের কথা, তাহলে কিন্তু এখানে কমিউনিকেশন গাইডলাইনের আন্ডারে চলে যাবে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হতে পারে। তো আমি এগুলো মুছে দিলাম, এগুলো সব মুছে দিয়ে এই পর্যন্ত যদি মুছে দিই, ওকে। I understood that you need one page, a beautiful first screen, a couple of sliders with photo. So have you already purchased? Domain? Not or you need custom name. তো উইক্সের সাথে অনেক সময় ডোমেইন অ্যাড করার প্রয়োজন হয়, না হলে ডোমেইনটা কিন্তু ভালো হয় না, কাস্টম ডোমেইনটা বেটার। হ্যাভ ইউ অলরেডি পারচেজ কাস্টম ডোমেইন, আমি তাকে কোশ্চেনটা করলাম। তারপর সে যখন রিপ্লাই দিতে আসবে, কোশ্চেন করার একটা সুবিধা হচ্ছে সে যখন রিপ্লাই দিতে আসবে আমরা কিন্তু তখন অর্ডারটা নিয়ে নিতে পারবো, তাকে কনভিন্স করে তার সাথে ডিসকাস করে অর্ডারটা কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। I will teach you how to work admin panel. আমি আরো লিখে দিচ্ছি, I will teach you about admin panel, so that when completed, so that you can change the information somewhere if necessary, mention by yourself if necessary. Thank you. এরপর যেটা করতে হবে, এই যে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টটা আপনাদের লিখে দিতে হবে। আপনারা কত টাকার মধ্যে কাজটি করবেন সেটা কিন্তু লিখে দিতে পারেন। আমি লিখতেছি 25,000 রাবেল।
এবং পেমেন্টটা আমরা কিন্তু দুইভাবে নিতে পারি, একটা হচ্ছে ইনস্টলমেন্ট আর একটা হচ্ছে মানে মানে কাজ কমপ্লিট হওয়ার পরে। কাজ কমপ্লিট হওয়ার পরে এটা হচ্ছে কাজ মানে অনেকে মাইলস্টোন সিস্টেমে নিতে পারেন, আর একটা হচ্ছে যখন অর্ডারটা কমপ্লিট হবে, ক্লায়েন্ট অর্ডার করবে, তারপর হচ্ছে আমরা কাজ শুরু করব। কাজ কমপ্লিট হওয়ার পরে সে কিন্তু অর্ডার অ্যাকসেপ্ট ক্লিক করে দিবে, তারপর কিন্তু আমরা পেমেন্টটা পাবো। এইটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে কাজ কমপ্লিট আমরা ইনস্টলমেন্ট নিব, যেমন হতে পারে আমরা উইক্স মানে উইক্স ওয়েবসাইটটি উইক্সে একটি অ্যাকাউন্ট খুলে দিলাম, তারপরে একটা পেমেন্ট নিব। তারপর হচ্ছে কাস্টম ডোমেইন অ্যাড করে দিলাম, তারপরে একটা পেমেন্ট নিব। তারপর হচ্ছে হোম পেজ ডিজাইন করে দিলাম, তারপরে একটি পেমেন্ট নিব। তা এভাবে ইনস্টলমেন্টও আমরা নিতে পারি। এখন আপনাদের যেটা সুবিধা হয় সেভাবে আপনারা বায়ারকে অফার পাঠাবেন। অর্ডার নেমটা আমি দিয়ে দিচ্ছি উইক্স ওয়েবসাইট ডিজাইন, উইক্স ওয়েবসাইট ক্রিয়েশন সার্ভিস। ডেডলাইন দিয়ে দিচ্ছি, ডেডলাইন হচ্ছে 5 days হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এভাবে করে আমরা হচ্ছে একটি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারি। এরপর আমরা যেটা করব, এই যে সিম্পলি অফার বাটনে ক্লিক করে দেওয়ার পর অফারটা কিন্তু সেন্ড হয়ে যাবে। তারপরে কিন্তু বায়াররা চাইলে আপনাকে মেসেজ দিতে পারবে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।